সবাই এদিকে ধ্যান দে রে। তোদের অঙ্কের যে যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, ঠিক আছে, এটা হলো ভগ্নাংশের চ্যাপ্টার। তো আজকে তোদেরকে ভগ্নাংশ কি, ভগ্নাংশের ধারণা শিখাবো। ভগ্নাংশটা আসলে কি? তো ভগ্নাংশ কথাটা এসছে ভাগ থেকে, ঠিক আছে। ভগ্নাংশ মানে বোঝায় যে কোনো গোটা জিনিসকে ভাগ করে দেওয়া। কোনো গোটা জিনিসকে যখন ভাগ করে দিবি তখন সেটা ভগ্নাংশ আকারে প্রকাশ পায়। যেমন ধরে নে যে আমি 3টা রুটি, ঠিক আছে, দুজনকে একটা একটা করে দিলাম আর দুজনকে একটা ভেঙে দুভাগ করে দিলাম। তাহলে যারা একটা একটা করে পেলো তারা কি গোটাই পেলো? তাহলে তাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মানে একটা গোটা পেলো, ঠিক আছে। কিন্তু একটা যে ভেঙে আমি আবার দুজনকে দিলাম, তো তারা কি ভাঙা পেলো? তাদের সংখ্যাটাও কি হচ্ছে? ভাঙা সংখ্যা হচ্ছে। এই ভাঙা সংখ্যাটাই হলো ভগ্নাংশ। তো একটা রুটিকে কি করলাম? 2 ভাগ করলাম। তো 2 ভাগের মধ্যে একজনকে দিলাম 1 ভাগ, তাহলে ওর ভগ্নাংশ হচ্ছে 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। আর একজনকে একইভাবে 2 ভাগের 1 ভাগ, মানে 1/2। তো এই ধরনের সংখ্যাগুলোই হলো ভগ্নাংশের সংখ্যা, ঠিক আছে। তো আজকে আমি একটা স্পেশাল চকলেট তোদের জন্য অর্ডার করে নিয়ে এসেছি, ঠিক আছে। পুরো একটা চকলেট বোর্ডে দেখতে পাচ্ছিস। এটা অর্ডার করে আনা, দোকানে গিয়ে পাবি না, বুঝলি। আমি তোদেরকে একটু বেশি ভালোবাসি, ওই জন্য সবার জন্য একটাই চকলেট। কিন্তু এবার কি করব, সবার জন্য যেহেতু এনেছি, এটা তো ভাগ করে দিব। কে কতটা পাবি সেটাই আমি এবার হিসাব করব, ঠিক আছে। আর তার মাধ্যমে ভগ্নাংশের যে ধারণা সেটা আমি তোদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে মনোযোগ এদিকে থাকবে। তো প্রথমে দেখ, তোরা ক্লাসে আজকে কজন আছিস? 1 2 3 4 5 6 7 8 9 জন। দেখ আমি সবার নামগুলো লিখে নিয়েছি। বারিক, সাকিব, মিসবাউল, আয়াত, ইসমাত, সাইনারা, শারমিনা, ফারহানা, আবরার। আর এখানে চকলেটটার কতগুলো বাইট আছে দেখবি, ক্যাডবেরি, ডেরি মিল্ক, ওগুলোতে বাইট করা থাকে পুরো চকলেটটাকে। ওইরকম এই চকলেটটারও অনেকগুলি বাইট আছে। তো টোটাল কতগুলো বাইট আছে? 1 2 3 4 5 6 7, এদিকে 7 আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে 13 7 91, মানে এখানে 91টা টুকরো আছে, ঠিক আছে। তো বল কে কটা নিবি, বল আবরার কটা নিবি? হ্যাঁ, 91 টুকরোর মধ্যে কটা নিবি বল? তুই কটা নিবি? 10টা। তুই কটা নিবি? তুই 5টা। তুই 20টা। তুই 8টা। তুই রে 10টা। তুই 12টা। তুই 7টা। এবার তোরা 9 জন আছিস। তোদেরকে যদি আমি নাইন সাপি না করি, আমি যদি বলি যে আমি সবাইকে সমান দিব, তাহলে কি করবো বলতো? 9 জনকে 10টা করে 90টা দিয়ে দিলাম, একটা বাঁচলো, ওটা আমি খেয়ে নিলাম, ঠিক আছে। তো সবাই সমান নিবি না আলাদা আলাদা নিবি বল? সমান সমান নিবি। আলাদা আলাদা নিলে অঙ্ক মানে বুঝানোটা একটু বেশি ভালো হতো। তা আমি রোল নাম্বার হিসাবে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। 1 রোল কার? ও ভালো ছাত্র, বেশি ভালোবাসে, ও একটু বেশি প্রাপ্য, ও একটু বেশি পাবে। তাহলে তুই বল, তুই কত নিবি বল? 10-এর উপরে আর 15-র নিচে। হ্যাঁ, 15টা নিয়ে নিবি, যা তোকে 15টাই দিলাম, কিন্তু নেক্সট ইয়ারও ফার্স্ট হতে হবে। 15টা বাইটে তুই লিখ, মানে তোর নাম লিখে দিলি। এদিকে কজন আছিস রে? 2 জন।
তাহলে এক কাজ কর, এ বি করে দে, এ বি আর ও এ ওয়াই করে দিবে, ঠিক আছে? পনেরোটা করে দিয়েছিস, তাহলে ও নিজের 15টা ভাগে নিজের নাম লিখে দিয়েছে, এ বি আবরার। রোল নাম্বার 2 চলে যা। তুই এবার ওর থেকে একটা কম পাবি। তুই 10টা থেকে 14টার মধ্যে জটা নিতে পারিস। নে নে, তাহলে তুই এস দিয়ে কজন আছে রে? এস দিয়ে আছে 2 জন 3 জন। তাহলে তুই এক কাজ কর, এস এ আর করে দে, একটু ছোট ছোট করে, এস এ আর সার সারমিনা 14টাতে। কটা নিলি তুই? 14টা। তারপরে রোল নাম্বার 3 চলাই, কি আয়াত, তুই কটা নিবি? তুই 13টার নিচে পাবি, বল। হ্যাঁ নে তাড়াতাড়ি। তুই তাহলে এ ওয়াই করে দে। তুই কটা নিলি? 13টা। নাম লিখে দিয়েছিস। রোল নাম্বার 4 চলাই। তাহলে ইসমাত তুই পাবি 12টার নিচে, বল 12টা নিবি, নে তাড়াতাড়ি নে। তাহলে তুই লিখে দে আই এস, ইসমাত। তাহলে ইসমাত নিয়ে নিয়েছে কটা? 12টা। রোল নাম্বার 5 কে চলাই, তারপরে ফারানা চলাই। তুই পাবি 11টার নিচে, কটা নিবি? তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজের নাম লিখে দে, 10টা বাইটে 10টা টুকরোতে। তোর নাম হচ্ছে ফারানা, এফ এ করে দে। সবাই তো নিয়ে নিলি রে, আমার জন্য বাঁচবে কিছু? কে? মিসবাউল চলাই। তোরা ঠিক মতো পড়াশোনা করিস না, তোরা 10টার নিচে পাবি। 10টা না, তোরা পাবি 7টার নিচে। নে, বেশি নিতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এম দিয়ে শুধু তোরই নাম আছে, ঠিক আছে? শুধু এমই লিখে দে তুই। তারপরে সাকিব চলাই, চলাই চলাই। কটা নিলি? 7টা। তুই পাবি 6টার নিচে, কটা নিবি? নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। তুই সাকিব এস এ দিয়ে, কেউ লিখেছে কি? এসে আর করেছে শারমিনা, তুই হ্যাঁ এসে করে দে শুধু। আর একটা, 4টা হয়ে গেছে, আর একটা চলাই। সাইনারা চলাই। তারপরে তুই 7টার নিচে জটা নিতে পারিস, নে যা। তাহলে তুই সাইনারা এসে আই করে দে। কটা নিলি? 2 4 6টা। তারপরে চলাই, কে আছিস? বারিক। কটা নিবি তুই? তুই 7টার নিচে জটা নিতে পারিস, যা। আর বেঁচে আছেন কটা? 9টা বেঁচে আছে। 9টার মধ্যে নে 7টার নিচে জটা নিবি, নে, বাকিটি আমার। যা, আরো 2টা নিয়ে নে তুই, আমার জন্য একটাই রাখ। ভালো করে পড়বি, ঠিক আছে? বেশি দিলাম। তাহলে সবাই মিলে পুরো 90টা নিয়ে নিলি না, আমার জন্য মাত্র রাখলি একটা। আবরার কি বলছে? তোর ভাগ থেকে আমাকে দিবি? হ্যাঁ। কটা দিবি? 5টা। আর কে দিবি? কটা দিবি? আমি 7টা। তুই দিবি? 6টা। তাহলে তো আমারই বেশি হয়ে গেল। তোরা কেউ দিবি? 5টা। বাহ, তোরা কেউ? 10টা। তুই? 5। তুই? 4টা। তুই? 5টা। তুই? 6টা। তো আমার চকলেট ঘুরে আবার আমার কাছে চলে আসবে তো, হ্যাঁ? তার মানে কি আমি তোদেরকে ভালোবাসি, ওই জন্য চকলেট দিচ্ছি। তোরাও আমাকে ভালোবাসিস, তার জন্য তোরা আমাকে ঘুরিয়ে দিচ্ছিস নাকি? তাহলে চকলেট ভাগ করা তো হয়ে গেল। এই চকলেট ভাগের মাধ্যমে আমরা ভগ্নাংশ কি করে বুঝবো, সেটা এবার মন দিয়ে বুঝ।
বুঝলি? প্রথমে কে? বারিক। বারিক, এখানে চকলেটটা কত ভাগ করা হয়েছে মোট? 91 ভাগ। তাহলে বারিক তুই কয় ভাগ নিয়েছিস? তাহলে তুই পেয়েছিস 91 ভাগের 8 ভাগ, তাই না? তাহলে তোর ভগ্নাংশ হচ্ছে কি? 8/91। বুঝলি? তারপরে কি আছে? সাকিব, কটা নিয়েছিস? 5টা। তাহলে তুই নিয়েছিস কি? 91 ভাগের 5 ভাগ। তাহলে তোর ভগ্নাংশ কি হচ্ছে? 5/91, তাই না? তারপরে মিসবাউল, কটা নিয়েছিস? 7 না 7? 7। তাহলে তুই নিয়েছিস 91 ভাগের 7 ভাগ, মানে তোর ভগ্নাংশ হয়ে গেল 7/91। তারপরে আয়াত, কটা রে? 13টা। 91 ভাগের 13 ভাগ, মানে তোর ভগ্নাংশ হয়ে গেল 13/91। তারপরে ইসমাত, 91 ভাগের 12 ভাগ, তার মানে তোর ভগ্নাংশ হয়ে গেল 12/91। তারপর সাইনারা, তাহলে তুই 91 ভাগের 6 ভাগ, মানে তোর ভগ্নাংশ হলো 6/91। তারপর শারমিনা, কটা? 14টা। তাহলে তোর ভগ্নাংশ হয়ে যাচ্ছে 91 ভাগের 14 ভাগ, সমান 14/91। ফারহানা, 10। তাহলে তুই 91 ভাগের 10 ভাগ, মানে তোর ভগ্নাংশ হয়ে যাচ্ছে 10/91। তারপরে কে? আবরার, কটা রে? 91 ভাগের 15 ভাগ, মানে 15/91। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে বারিকের ভগ্নাংশ কত হলো? 8/91। সাকিব, মিসবাউল, আয়াত, তারপরে হচ্ছে ইসমাত, ইসমাত কত? তারপরে কে আছে? সাইনারা কত? আমি ঘেরে দিলাম কারণ বুঝতে অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, যেহেতু জায়গা কম ওই জন্য লেখাগুলো বোঝা যাচ্ছিল না বলে আমি ঘিরে দিলাম। ইসমাত হচ্ছে 12/91, সাইনারা 6/91, শারমিনা 14/91, ফারহানা 10/91, আবরার 15/91। ঠিক আছে? তাহলে তোরা কি পুরো 91 এর মধ্যে একটা বাদ দিয়ে কি 90 ভাগ নিয়ে নিয়েছিস? তাহলে তোরা সবাই মিলে কতটি নিয়েছিস? 90/91, তাই না? তো সবাই মিলে নিয়েছিস 90/91।
তো সবাই মিলে যে 90 বা 91 ভাগ নিলি, এটা এবার অঙ্কের ভাষায় বের করার চেষ্টা করব, যে অঙ্কের মাধ্যমে বের করার চেষ্টা করব কি করে আমরা 90 সবাই মিলে তোরা 91 ভাগের 90 ভাগ নিলি। তাহলে আমার জন্য থাকলো কি, আমার জন্য থাকলো 1/91, মানে 91 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এখানে যে প্রত্যেকটা ভগ্নাংশে কি একটা উপরে সংখ্যা পেলাম, একটা নিচে, তো সবার নিচের সংখ্যাটা একই। তো কোনো কিছুকে যখন ভাঙা হবে তখন যত ভাগ করা হবে ওটা কত হবে, নিচে হবে। আর অত ভাগের মধ্যে যেটা দেওয়া হবে বা ব্যবহার করা হবে বা কিছু করা হবে ওটা উপরে হবে। তো এই যে উপরে আর নিচে এই সংখ্যা দুটো, এই সংখ্যা দুটোকে, উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। ঠিক আছে, উপরেরটা লব, নিচেরটা হর, মনে থাকবে। তো লব, অনেক সময় অনেকে এই লব হরে কনফিউজ হয়ে যায়, অনেকে উপরেরটাকে হর বলে, নিচেরটাকে লব বলে দেয়, মানে খেয়াল থাকে না যে কোনটা লব আর কোনটা হর। তো এটা বোঝার জন্য একটা বুদ্ধি আছে। ঠিক আছে, যেমন আমরা লব যে বলছি, দেখ লব বলার সময় দেখবি জিভটা উপরের তালুতে গিয়ে ঠেকে যাচ্ছে, লব মানে উপরের তালুতে যদি জিভ না থাকে তাহলে লব বলাই হবে না, অব হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা কর। লব, লব বলার জন্য উপরের না হবেই না, হবে না, উচ্চারণ ঠিক হবে না, অব হয়ে যাবে, হব হয়ে যাবে। স্পষ্ট ভাবে লব বলতে গেলে জিভ উপরে তালুতে ঠেকবেই। ঠিক আছে, এবার কথা হচ্ছে, এবার হর বল, হর হর হর, ঠেকছে, ওটা হর থাকে না, না ঠেকিয়েও বলা যাবে, চেষ্টা কর, হর হর হর, না ঠেকিয়েও বলা যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে লব বলার জন্য জিভটা উপরে তালুতে ঠেকছে, মানে লব উপরে। ঠিক আছে, আর হর নিচে। এটা একটা মানে বুঝার সুবিধার জন্য এরকম ভেবে থাকে বা এরভাবে বুঝে থাকা হয়। ঠিক আছে, আমি বুঝাই এভাবে। তাহলে ভগ্নাংশ কি সেটা বুঝলি, যে কোনো জিনিস সমানভাবে ভেঙে, ঠিক আছে, সমানভাবে ভেঙে সেটা ভাগ করে নিলি, ওটাই হয়ে গেল ভগ্নাংশ। বুঝলি, তো এই ভগ্নাংশ 3 প্রকারের হয়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এগুলো পরের ক্লাসে তোদেরকে বোঝানো হবে একে একে। আজকে শুধুমাত্র ভগ্নাংশ কি সেই ধারণাটাই আমি দেওয়ার চেষ্টা করছি। বুঝলি, এবার যে ভগ্নাংশগুলো তোরা পেয়েছিস সেগুলো অঙ্কে বের করার চেষ্টা করি যে মোট কত হচ্ছে। তাহলে বারিক পেয়েছে 8/91 যোগ 5/91 যোগ 7/91 যোগ 13/91 যোগ 12/91 যোগ 6/91 যোগ 14/91 যোগ 10/91 যোগ 15/91। দেখ সবগুলো ভগ্নাংশের হরে কি আছে, 91 আছে।
তো সবগুলোর হরে যদি একই সংখ্যা থাকে তাহলে লসাগু ওটাই হবে, বুঝলি? আর সবগুলোর হরে যদি একই সংখ্যা থাকে তাহলে লসাগু ওটাই হবে, আর লবে যা থাকবে উপরে সেটাই বসে যাবে। না 8 যোগ 5 যোগ 7 যোগ 13 যোগ 12 যোগ 6 যোগ 14 যোগ 10 যোগ 15, বুঝলি? সমান, আবার এখানেও নিচে 91 ছিল, 91 থেকে যাচ্ছে, যোগ করলে 8 8 5 13, 13 7 20, 20 আর 13 33, 33 আর 12 45, 45 আর 6 51, 51 আর 14 65, 75 আর 15 90। তাহলে ঘুরে ফিরে আসলো 90 বা 91 মিলেছে। এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগ। যোগ, এখানে যোগ বুঝলি, ঠিক আছে? এবার দেখ তোরা সবাই মিলে মোট কতটা নিলি সেটা তো বের করে দিলাম, ঠিক আছে? কিন্তু আমি লাস্টে যে পেলাম যেটা বেঁচে ছিল, ওই মোট চকলেট থেকে যেটা বেঁচে আছে ওটা কি করে বের করব? দেখ সবসময় মনে রাখবি, যখন মানে পুরো চকলেটটা থেকে তোরা সবাই মিলে যেটা নিলি সেটা বাদ দিলে যেটা বেঁচে থাকছে ওটা আমার থাকলো কিনা, তাই না? তো যখনই দেখবি যে পুরো গোটা একটা জিনিসকে বুঝাবে সেটাকে এক অংশ ধরা হবে। তাহলে পুরো চকলেটটা কি ছিল? এক অংশ, তাই না? এক থেকে এবার তোরা নিয়ে নিলি কত? 90/91 অংশ। তাহলে আমি পাচ্ছি কত? সমান, সবসময় মনে রাখবি এখানে একের নিচে কিছু নেই, আর এখানে 91, তো লসাগু হবে 91। আর যে ভগ্নাংশের নিচে কিছু থাকবে না লসাগু দিয়ে ওটাকে গুণ হয়ে যাবে, মানে 91 একে 91 বিয়োগ ওখানে উপরে 90 আছে, 90 থেকে গেল, সমান 91 থেকে 90 বাদ দিলে 1/91 বেরোলো। এটাই হচ্ছে ভগ্নাংশের ধারণা।